বান্ধবীর জন্মদিনে ওদের বাসায় গিয়ে কি করলাম, কি খেলাম এবং তার জন্য কি গিফটস নিলাম তা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি রিতু, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। প্রায় অনেকদিন পরে একটা নতুন ভিডিও আপলোড করছি, কারণ অনেক বেশি সিক ছিলাম এই কয়দিন। এখনো হচ্ছে পুরোপুরি সুস্থ হয়নি, তারপরে ভাবলাম যে না, ভিডিওটা একটু দেওয়া দরকার। অনেকদিন হয়ে গিয়েছে ভিডিওগুলো করে রেখেছি, বাট এখনো আপলোড করা হয়নি। তো প্রথমে সবাই মিলে চলে আসলাম সুপার মার্কেটে। এসে আন্টির জন্য প্রথমে একটা গিফট নিয়ে নিলাম, যেহেতু ওদের বাসায় প্রথম যাচ্ছি। তারপরে চলে আসলাম নুসপার জন্য গিফটস দেখতে, যে ওর জন্য কি নেওয়া যায় ওইটাই চিন্তা করতে করতে পরে হচ্ছে আমরা ব্যাগ নিয়ে নিই ওর জন্য একটা। এই যে আমার হাতে এই ব্যাগটা সবারই কম বেশি পছন্দ হয়েছে, তো ভাবলাম যে এইটাই নিয়ে নিই, তো ওর জন্য এই ব্যাগটাই নেওয়া হয়েছে। তারপরে হয়তো এই যে এখানে আন্টির গিফটও রেডি হয়ে গিয়েছে, সাথে হচ্ছে ওর ভাইয়ের জন্য একটা গিফট নিলাম, কারণ ওর ভাইয়ের জন্মদিন একসাথেই করা হচ্ছে। সামহাও ওর ভাইয়ের গিফটটা ভিডিও করা হয়নি। তো যাই হোক, এরপরে বের হয়ে গেলাম ওদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো এই তো সবাই মিলে উঠে পড়লাম সিএনজিতে। ওই দিনে ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল আর এত বেশি ভালো লাগতেছিল, একদম মিষ্টি মিষ্টি একটা ওয়েদার ছিল। আমার মতো এরকম ওয়েদারটা কার কার পছন্দ সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবা। তারপরে এই তো চলে আসলাম ওদের বাড়িতে। তো এখানে এই যে নুসপা চলে এসেছে আমাদেরকে রিসিভ করার জন্য নৌকা নিয়ে। ওদের যেহেতু নতুন বাড়ির রাস্তা ছিল, তাই অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তাটা ডুবে গিয়েছিল, তাই ওদের নৌকা নিয়ে চলাচল করতে হতো। তো আমরাও এখানে অনেক বেশি এনজয় করতেছিলাম, অনেক বেশি মজা করতেছিলাম সবাই মিলে, কারণ অনেকদিন পরে নৌকা ভ্রমণ করা হচ্ছে আমাদের। তারপরে এই তো চলে আসলাম ওদের বাড়িতে, হচ্ছে ওদের নতুন বাড়ি। তো এই যে ওদের নতুন বাড়িতে আমরা আর কখনো আসিনি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম। তো আমি একটু বাইরে ভিডিও করে নিচ্ছিলাম। তো এই তো সবাই মিলে চলে যাচ্ছি ভিতরে। তো আসার সাথে সাথে আন্টি হচ্ছে আমাদেরকে যে শরবত দিয়ে দিল খাওয়ার জন্য। তারপরে খেতে ডেকে নিয়ে গেল, কারণ আমরা অনেক বেশি লেট করে এসেছি, তখন অলমোস্ট 2:30 কি 3টা বাজে। তো এই যে খেতে বসে পড়লাম, খাবার খাচ্ছিলাম, আর আন্টি উলে একা হাতে নিজেই রান্না করেছে। তো আন্টির হাতে রান্না আসলে অনেক বেশি মজা ছিল। তারপর আর কি খাওয়া শেষে আন্টি আবার সবাইকে দই দিয়েছিল, তো দইটাও অনেক বেশি মজা ছিল। তারপর আর কি খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একটু ছাদে যাই, একটু ছবি ভিডিও করি। সবচেয়ে মজার পার্ট হলো আমরা স্কুলের যে খেলাগুলো খেলতাম সেগুলো এখানে খেলার চেষ্টা করেছিলাম একটু, তখন আসলে খুবই নস্টালজিক ফিল হয়েছিল। তারপর আর কি ভাই খেলার শেষে এটা হচ্ছে আমাদের হাতের অবস্থা পুরো লাল হয়ে গিয়েছে। আমাদের মনে হচ্ছে যে আমরা আসলে স্কুল জীবনে ফিরে গিয়েছি। তারপরে এই তো বাসায় এসে আমি আর স্যার দেখছিলাম যে কোথায় ডেকোরেশনটা করলে ভালো হবে। বাই দ্য ওয়ে, ওনার কাছে হচ্ছে আমরা পড়েছিলাম, তাই আমরা ওনাকে স্যার বলেই ডাকি সবাই। উনি কিন্তু আসলে হচ্ছে নুসবাগের ছোট মামা। তারপরে আর কি এই তো ডেকোরেশনটা কমপ্লিট করে আমি হচ্ছে এখানে কেকটা রেডি করে দিচ্ছিলাম। তারপরে এই তো আমরা চলে গেলাম নুসপাকে কেক খাওয়ানোর জন্য। তো এখানে সবাই মিলে একসাথেই খাওয়াই দিচ্ছিলাম, কারণ একজন করে খাওয়ানোর টাইম নেই, আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। তো এখানে নুসপা আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, আমরা একটু দুষ্টামি করছিলাম। নুসপাকে বলতেছিলাম যে আমাকে বেশি করে দে, আমি বেশি করে খাবো কেক, জাস্ট ফান আর কি। তারপরে আর কি আন্টি এখানে আমাদের সবাইকে কেক সার্ভ করে, সাথে ফুডিংও ছিল, ফুডিংটাও অনেক বেশি মজা হয়েছে। তো গাইস, তোমাদের সবাইকে আমি এই ভিডিও থেকে একটা কোয়েশ্চেন করছি, সেটা হচ্ছে এই ভিডিওতে আমি কতবার মজার শব্দটি উচ্চারণ করেছি। অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দিতে কেউ ভুলবা না। তারপরে এই তো সবাই মিলে বের হয়ে পড়লাম আর চলে যাচ্ছি যে যার বাসায়। দিনটা অনেক বেশি সুন্দর ছিল এবং অনেক বেশি মজার ছিল। তারপরে কি গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, পেজটাকে ফলো করে দিবে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।